নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সকলে সুস্থ আছো এবং ভালো আছো। বন্ধুরা, আজকে কিন্তু একটা নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছে, যেটি কিন্তু এসেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের পক্ষ থেকে। ঠিক আছে, এখানে কিন্তু লেখা আছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, যেখানে তোমাদের বিভিন্ন পোস্টে কিন্তু কিছু সংখ্যক কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে, যা কিন্তু পুরো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তবে এই ক্ষেত্রে বিস্তারিত আলোচনা করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবে, তোমরা যারা আমাদের চ্যানেল মাধ্যমে নতুন এসেছো এবং ভিডিওটিকে প্রথম দেখছো, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্লেস করে যাবে এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব কাছে শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুবান্ধবগুলো এই নোটিফিকেশনটি পেয়ে তারও এই সমস্ত পোস্টগুলির কাছে অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পারো তোমাদের যে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছিল সেটি কিন্তু তোমাদের 29/3/2025 পাবলিশ করা হয়েছে এবং তোমাদের এই ক্ষেত্রে ওপেনিং অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন যেটি হয়েছে, অর্থাৎ তোমাদের এই ক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন করার যে ডেটটি সেটি কিন্তু 12/4/2025 থেকে শুরু হয়েছে এবং এখানে বলা হয়েছে তোমাদের ক্লোজিং ডেট যেটি 11/5/2025 অবধি রাখা হয়েছে। ঠিক আছে, এবং তোমাদের ক্ষেত্রে আরও একটি বলা হয়েছে যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট ফর দ্য সাবমিট অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তোমাদের এক্ষেত্রে যে ডেটটি রাখা হয়েছে অনলাইন পেমেন্ট করার লাস্ট ডেটটি, সেটি কিন্তু 13/5/2025 অবধি রাখা হয়েছে। তো তোমরা যারাই এক্ষেত্রে অ্যাপ্লাই করার পর পেমেন্টটি করতে পারবে না, তোমরা অবশ্যই 13/5/2025 এই তারিখের মধ্যে অবশ্যই পেমেন্টটি করে নিতে পারবে। ঠিক আছে, তাছাড়া এখানে কিন্তু তোমাদের পোস্টের নাম রাখা হয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যেখানে কিন্তু তোমাদের পে লেভেল কিন্তু লেভেল 2 এর রাখা হয়েছে। স্যালারি তোমাদের 19,900 অবধি রাখা হয়েছে। তবে এক্ষেত্রে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে। এজের ক্ষেত্রে রাখা হয়েছে তোমাদের 18 থেকে 30 ইয়ার। টোটাল ভ্যাকেন্সি কিন্তু তোমরা এখানে দেখতে পারো 9,970টি এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রাখা হয়েছে। তাছাড়া আরও অন্যান্য ক্যাটেরিয়া যেমন রাখা হয়েছে এখানে তোমরা দেখতে পারো। তোমাদের কিন্তু স্ট্যান্ডার্ড ফর মেডিকেল ফিটনেস থাকতে হবে এখানে, যেমন কি তোমাদের ফিজিক্যাল ফিট অল রিসপেক্টস। ঠিক আছে, তোমাদের এখানে কিন্তু অবশ্য হতে হবে। তবে এই ক্ষেত্রে আরও একটি বলা হয়েছে যে তোমাদের ন্যাশনালিটি বা সিটিজেনশিপ, যেটি তোমাদের নেপাল যদি তোমরা কে থাকো সে তারও অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া তোমাদের মধ্যে যারা ইন্ডিয়ান সিটিজেনদের মধ্যে রয়েছে তোমরাও কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাইটি করতে পারছো। এজ লিমিটের ক্ষেত্রে আরও একবার বলে দিচ্ছি, তোমাদের 18 থেকে 30 ইয়ার অবধি এখানে কিন্তু এজ লিমিট রাখা হয়েছে। তবে এক্ষেত্রে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমাদের এক্ষেত্রে ST/SC ক্যান্ডিডেটের জন্য 5 ইয়ার একটি রিল্যাক্সেশন রাখা হয়েছে, OBC ক্যান্ডিডেটের জন্য 3 ইয়ারের এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটের জন্য তোমাদের কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরি কিন্তু এই রিল্যাক্সেশনটি পেয়ে যাবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে তোমাদের যে আপার লিমিট ফর দ্য ডেট অফ বার্থ এখানে লেখা হয়েছে UR এবং OBC ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য 2/7/1995 অবধি, এবং তোমাদের যারা OBC NCL ক্যান্ডিডেট রয়েছে তোমাদের 2/7/1992 এবং ST/SC ক্যান্ডিডেটের জন্য কিন্তু 2/7/1990 অবধি তোমাদের এখানে কিন্তু এজ লিমিটটি রাখা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে তোমরা এখানে দেখতে পারো এডুকেশনাল টেকনিক্যাল কোয়ালিফিকেশন অবশ্য তোমাদের ক্ষেত্রে মাস্ট বি হতে হবে। অর্থাৎ তোমাদের এই ক্ষেত্রে যদি লোকো পাইলটের যে পোস্টটি বের হয়েছে এখানে যদি তোমরা অ্যাপ্লাইটি করতে হয় তোমাদের অবশ্যই কিন্তু টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকতে হবে। ঠিক আছে, তবে এক্ষেত্রে এক্সাম ফির জন্য তোমাদের বলা হয়েছে তোমরা যারা UR ক্যান্ডিডেট রয়েছো বা OBC ক্যান্ডিডেট রয়েছো তোমাদের জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। ST/SC এবং এক্স সার্ভিসম্যান ফিমেল এবং তোমরা যারা EBS/C ক্যান্ডিডেট রয়েছো তোমাদের জন্য অবশ্যই 250 টাকা এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফিটি রাখা হয়েছে। তো তাছাড়া তোমরা এখানে দেখতে পারো মোড অফ ফি পেমেন্ট, যেটি কিন্তু অনলাইনে UPI বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা এক্ষেত্রে পেমেন্টটি করতে পারছো। এছাড়া তোমাদের এক্ষেত্রে যে সিলেকশন প্রসেস সেটি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এক্সাম মাধ্যমে সিলেকশন করা হবে, যা পুনরায় কিছুক্ষণ পরে বলে দিচ্ছি। তাছাড়া তোমাদের ক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে এখানে রাখা হয়েছে অনলি RRB এর মধ্যেও তোমরা অবশ্যই রিক্রুটমেন্টটি করা হবে। ফার্স্ট স্টেজে তোমাদের CBT এক্সাম হবে, সেকেন্ড স্টেজে তোমাদের CBT এক্সাম হবে CBT 2 এবং কম্পিউটার বেসিক তোমাদের একটি এক্সাম হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল এক্সাম হবে। এই সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু এক্ষেত্রে সিলেকশনটি করা হবে। তবে এক্ষেত্রে তোমাদের যে ফার্স্ট এক্সামটি হবে CBT, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু 75 মার্কসের একটা এক্সাম থাকবে, যেখানে তোমাদের প্রত্যেকটি মার্ক অনুযায়ী কিন্তু 1 মার্ক করে থাকবে এবং এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিংও রাখা হয়েছে। সেকেন্ড স্টেজের মাধ্যমে তোমাদের কিন্তু 2 ঘন্টার এক্সাম হবে, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1-এ কিন্তু তোমাদের 90 মিনিটের হবে, যেখানে 100 মার্কের কোশ্চেন থাকবে, এবং পার্ট 2 কিন্তু তোমাদের 1 ঘন্টা থাকবে, যেখানে 75টি কোশ্চেন থাকবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে মেডিকেল ফিটনেস, ডকুমেন্ট ভেরিফিকেশন, কম্পিউটার বেসিক টেস্ট নেওয়া হবে,
তা কিন্তু কিছুক্ষণ আগে বলে দিয়েছে। এবং হাউ টু অ্যাপ্লাইয়ের জন্য তোমাদের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা অবশ্যই অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, যেখানে RRBI এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে গিয়ে অ্যাপ্লাইটি করতে হবে। তবে এখানে তোমাদের কিন্তু প্রত্যেকটি স্টেটের জন্য আলাদা আলাদা কিন্তু লিঙ্ক রাখা হয়েছে। যেমন গুয়াহাটির জন্য www.rrb.guwahati.gov.in এই লিঙ্কটির মাধ্যমে তোমরা যারা গুয়াহাটি, ত্রিপুরা, আসাম এই সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমরা অবশ্যই কিন্তু www.rrb.guwahati.gov.in এর মাধ্যমে তোমরা অবশ্যই ভিজিট করার পর অ্যাপ্লাইটি করে নেবে। ঠিক আছে, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো তোমাদের কীভাবে অ্যাপ্লাই করবে, কীভাবে না করবে। আরও বিস্তারিত বিভিন্ন কিছু রয়েছে। তোমাদের যদি কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমরা যতটুকু সম্ভব তোমাদের ওই কমেন্টগুলো রিপ্লাই দেবো এবং তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। একটি ছোট্ট রিকোয়েস্ট করবে, তোমরা যারা জয়েন করনি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটি রয়েছে সেখানে তোমরা জয়েন করতে পারো এবং বিস্তারিত বিভিন্ন জবের নোটিফিকেশনগুলি কিন্তু তোমরা ওই গ্রুপের মাধ্যমে পেতে পারো। ঠিক আছে, তো সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে আরেকটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আসছি সেটির মাধ্যমে।